আজকের আধুনিক যুদ্ধ শুধু আকাশে বা মাটিতে সীমাবদ্ধ নেই। যুদ্ধের একটি বড় অংশ এখন চলে মাটির গভীরেও। সেই কারণেই ইরান তৈরি করেছে এক ভয়ঙ্কর গোপন সামরিক ব্যবস্থা, যাকে বলা হয় মিসাইল সিটি, অর্থাৎ মাটির নিচে গড়ে ওঠা ক্ষেপণাস্ত্রের শহর। বাইরে থেকে কিছুই বোঝা যায় না, কিন্তু মাটির নিচে লুকিয়ে আছে অসংখ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং মিসাইল ছোড়ার লঞ্চ সিস্টেম। এই টানেলগুলো এত বড় যে ভেতরে সহজেই চলাচল করতে পারে বড় বড় মিসাইলবাহী ট্রাক। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের পাতাল ঘাঁটি ধ্বংস করা খুবই কঠিন, কারণ এগুলো পাহাড়ের গভীরে এবং অনেক স্তরের পাথরের নিচে তৈরি করা হয়েছে। শক্তিশালী বাংকার বাস্টার বোমা দিয়ে আঘাত করলেও অনেক ক্ষেত্রে পুরো ঘাঁটি ধ্বংস করা সম্ভব হয় না। তাহলে প্রশ্ন ওঠে, ইরান কেন এমন ভূগর্ভস্থ শহর তৈরি করছে? এই টানেলগুলো মাটির প্রায় 1600 ফুট গভীরে তৈরি করা হয়েছে। কিছু বিশেষজ্ঞের মতে পারমাণবিক হামলাও এগুলোকে পুরোপুরি ধ্বংস করতে পারবে না। ইরানের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে এই টানেলগুলো এতটাই প্রশস্ত যে বড় বড় ক্ষেপণাস্ত্রবাহী ট্রাক বা লঞ্চার পাশাপাশি চলাচল করতে পারে। অনেকে একে বলছেন আন্ডারগ্রাউন্ড হাইওয়ে, মাটির নিচে লুকানো এক বিশাল সামরিক সড়ক। হাজার হাজার মিসাইলের গোপন ভান্ডার এই টানেলগুলোর ভেতরে রাখা আছে। শুধু সংরক্ষণই নয়, এখান থেকে সরাসরি মিসাইল ছোড়ার ব্যবস্থাও আছে। রেল লাইন ভিত্তিক স্বয়ংক্রিয় লঞ্চ সিস্টেমের মাধ্যমে মুহূর্তেই হামলা চালানো সম্ভব। শুধু একটি জায়গায় নয়, ইরানের 31টি প্রদেশে এমন টানেল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নেটওয়ার্কগুলো আলাদা আলাদাভাবে কাজ করতে পারে। কেন্দ্রীয় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেলেও প্রতিটি অংশ স্বাধীনভাবে হামলা চালাতে সক্ষম। ভবিষ্যতের আরও বড় পরিকল্পনা, এই টানেলগুলোর অনেকগুলো সিরিয়া সীমান্তের কাছাকাছি, ফলে এখান থেকে শত্রু ঘাঁটিতে আকস্মিক হামলা চালানো অনেক সহজ হয়ে যায়। যুদ্ধ শুরু হলে আকাশ থেকে আঘাত আসার আগেই মাটির নিচ থেকে বেরিয়ে আসতে পারে একের পর এক মিসাইল। শুধু ঘাঁটি নয়, তৈরি হবে মিসাইল কারখানাও। ইরানের পরিকল্পনা এখানেই শেষ নয়। এই নেটওয়ার্ক শুধু অস্ত্র সরবরাহের পথ হিসেবে ব্যবহৃত হবে না, বরং এখানে মিসাইল তৈরির কারখানা বা অ্যাসেম্বলি লাইনও স্থাপন করতে চায় তেহরান। যদি সেটি বাস্তব হয়, তাহলে শত্রুপক্ষের জন্য এই পুরো সাপ্লাই চেইন ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়বে, কারণ মিসাইল তৈরি, সংরক্ষণ এবং লঞ্চ সব কিছুই হবে মাটির গভীরে। গাজার টানেলের বড় সংস্করণ। অনেক বিশ্লেষক এই নেটওয়ার্ককে গাজার বিখ্যাত গাজা মেট্রোয়ের উন্নত সংস্করণ বলছেন। গাজার টানেল নেটওয়ার্ক যুদ্ধক্ষেত্রে যে সফলতা দেখিয়েছে, ইরান সেটিকে আরো বড় পরিসরে কাজে লাগাচ্ছে। কিন্তু ইরানের আয়তন অনেক বড়, ফলে এই বিশাল টানেল নেটওয়ার্ক খুঁজে বের করা এবং ধ্বংস করা যে কোনো আধুনিক সেনাবাহিনীর জন্য কঠিন এবং অত্যন্ত ব্যয়বহুল হবে। ভূমধ্য সাগর পর্যন্ত প্রতিরক্ষার বিস্তার। এই প্রকল্পের মাধ্যমে ইরান তার প্রতিরক্ষা সীমানাকে কার্যত ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত করছে। এর ফলে ইরাকও ধীরে ধীরে ইয়েমেন ও লেবাননের মতো প্রতিরোধ অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের একটি গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হচ্ছে। কৌশলগত বড় লক্ষ্য। ইরানের মূল লক্ষ্য হলো ইরাককে একটি শক্তিশালী ও স্বাধীন সামরিক ফ্রন্টে পরিণত করা, যেন যুদ্ধে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র একসঙ্গে অনেক দিক থেকে আক্রমণের মুখে পড়ে বিভ্রান্ত হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে ইরান ও ইরাকের ভৌগোলিক অবস্থান এবং ধর্মীয় সম্পর্ককে কাজে লাগিয়ে ধীরে ধীরে এই দুই দেশের সামরিক সীমানাকে এক করে ফেলা হচ্ছে। আর যদি এই পরিকল্পনা পুরোপুরি বাস্তব হয়, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির উপস্থিতির সামনে এটি হয়ে উঠতে পারে এক বড় কৌশলগত চ্যালেঞ্জ।